শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মেন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন। আবারও আজকে আরেকটি বৃহস্পতিবার। আগের বৃহস্পতিবারের ভিডিও আমি এই কদিন আগেই ছেড়েছিলাম, তো আজকেও বৃহস্পতিবার। তো আজকে আমার ভিডিও করার ইচ্ছা ছিল না প্রথমে, তারপর ভাবলাম যে না, আজকে যেহেতু আমাদের বিয়েবাড়ি আছে তো একটা স্মৃতি হিসেবে ব্লগের মধ্যে থাক। তো আজ হলো 5 ডিসেম্বর। ছেলে মেয়ের পরীক্ষা চলছে, মেয়েকে দিয়ে এলাম, দিয়ে এখন এক কাপই বলি, মানে একদম অল্প, দেখছেন গ্লাসের একদম নিচে, যেহেতু লিকার চা দেখা যায় না, দেখুন ধোঁয়া উঠছে। আগে গ্যাসের ওষুধ খেলাম, একটা গ্যাসের ওষুধ খেয়ে এখন এই দুটো বিস্কিট আর একটু চা নিয়ে বসে পড়েছি। এটুকু খেয়ে এবার ঝরঝর করে কাজে নামবো। মেয়ের আজকে বাংলা পরীক্ষা আর ছেলের আজকে কমার্শিয়াল স্টাডিজ, দুটো পরীক্ষা আছে। এক্সাম তো চলছে, কিন্তু বিহেভিয়ারিও অ্যাটেন্ড করতে হবে। সেটা এবেলা আমরা যেতে পারবো না, যেহেতু অনেকটা দূর, আমরা ওবেলা যাব। তাই ভাবলাম আজকে কিছুটা ক্যামেরাবন্দি করে রাখি। তা সকাল থেকেই ব্লগটা শুরু করছি। যা যা আজকে করব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যতটুকু পারবো শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আমার চ্যানেলটির একটু পাশে থাকুন। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। তো কাজে লেগে পড়লাম বন্ধুরা। আগে এই সোফাটা পরিষ্কার করে, এই ঘরটা পরিষ্কার করে তারপর ওই ঘরটাতে যাব। এমনি তো ঘরদোরগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, কিন্তু দেখবেন এই শীতকাল পড়লে জামা কাপড়গুলো চারিদিক হয়ে থাকে, আর ওই ব্ল্যাঙ্কেট এইগুলোই না হলে তো আর কি। আর সোফা তো আমি দিনে যে কতবার এরকম করে পরিষ্কার করি তার নেই ঠিক। তো যেহেতু এখন পরীক্ষা চলছে, ওই জন্য বেশ কিছুদিন ছাড়াই ব্লগগুলো করছি, 4 দিন 5 দিন। আজও করার কোনো ইচ্ছা ছিল না, তারপর দেখলাম যে না থাক, আজকে যখন একটা বিয়েবাড়ি আছে আর নিজেদের পরিবারের বিয়ে, পরিবারের লোকেদের, মানে আমি না এই স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করতে খুব ভালোবাসি। আজ না ইউটিউব চ্যানেলে এসেছি, কিন্তু ইউটিউব চ্যানেলে না থাকলেও আমি এমন অনেক স্মৃতি আটকে রেখেছি আমার ক্যামেরায়, যেগুলো আমি এমনি নর্মালি দেখতে ভালোবাসি, ভিডিও করে রাখা আছে। তো মানে কিছু আবার হারিয়েও ফেলেছি, আগে ফোনটাতে ভেঙে ফেলেছি না, সেইগুলো যখন ফোনটা মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই মাদারবোর্ডটাতে অনেক ছিল, সেইগুলোতে মানে বেরিয়ে গেছে। যখন আবার নতুন করে সেট আপ হয়ে এলো ফোনটা, কিছু ক্লিপিং নষ্ট হয়ে গেছে। তো কি করার, যা যতটুকু আছে, আজও সেই সুযোগেই বসে পড়লাম ক্যামেরাটা হাতে নিয়ে কাজ করতে। কাজগুলোও শেয়ার করি। এবার দেখুন, কাজগুলো করার সময় তো আর ভাবিনি যে সারাদিনে এতটা ব্লগের বড় হয়ে যাবে। তা আমরা তো প্রথমে বুঝতে পারি না করতে করতে, তারপর যখন এডিট করতে যাই তখন দেখি অনেক টাইপের। এই ভিডিওটা আমি আজকে 30 মিনিট হয়ে গেছে, 31 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো প্লিজ কিছু মনে করবেন না বন্ধুরা, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ছোট থেকে বড়, তো প্লিজ আমার ভিডিওটা আজকে একটু কষ্ট করে দেখে নিন। একটু বড় হয়ে গেছে, চাইলেই আমি পারতাম ভিডিওটা 2টো পার্টে দিতে, তারপর ভাবলাম থাক, সেকেন্ড পার্ট আবার আলাদা করে দিতে, মানে দিয়ে দেবো, তো এর মধ্যেই দিয়ে একটু কষ্ট করে দেখে নেবে বন্ধুরা। তো নিজেদের বা পরিবারের বিয়েবাড়ি হলে দেখবেন মনটাই একটা আলাদা লাগে। আমার তো বিয়েবাড়িতে সবথেকে বেশি মানে অ্যাট্রাকটিভ সময় হলো গায়ে হলুদের সময়টা, আমার খুব ভালো লাগে। তো ফেসবুকে ছবি ননদরা পাঠাচ্ছে দেখছি, ওর মধ্যেই দেখা হয়ে যাচ্ছে। কিন্তু যখনই বিয়েবাড়িগুলো পরে দেখেছি বেশিরভাগ সময় আমাদের এক্সাম থাকে। আর যখন আমার দেওরদের বিয়ে হয়েছিল, মানে কাকি শাশুড়ি মার ছেলেদের, তখনও কিন্তু একটা সময় ছিল আমি প্রেগনেন্ট ছিলাম, যখন আমার বড় ছেলে হয়, বাচ্চাটা হয়েছে সবে, প্রেগনেন্ট নয়, বাচ্চাটা হয়েছে, তখন আমার বাবু খুব ছোট, তখনও অ্যাটেন্ড করতে পারিনি আমি আমার বড় দেওরের বিয়েতে। আর ছোট দেওরের যখন হয় তখন আমার শ্বশুরমশাই ভীষণভাবে অসুস্থ ছিল, তখনও আমি অ্যাটেন্ড করেছি ওই রাতের বেলা, মানে যেটুকু আর কি না গেলেই নয় সেইটুকু। তাই ভাবি যে কিছু না কিছু করেই যায় এই, মানে এবার আজকেও ওই জন্য ভেবেছি, তখন তো ইউটিউব চ্যানেল করি না, তাই সেগুলো আর অত স্মৃতি ধরে রাখতে পারিনি, তবু কিছু ক্লিপিং ওই মানুষ ছবি তোলে ভিডিও করে ওরকম করা আছে। কিন্তু এখন যখন ইউটিউব চ্যানেলে আছি, সেটা বড়ই হোক আর ছোটই হোক, তো ভাবলাম যে থাক, এইগুলো স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রেখে দিই।
তো কথা বলতে বলতে দেখুন কাজগুলো এগিয়ে যাচ্ছে ঘর ধরে। তাও আজকে জানেন কত ক্লিপিং কেটেছি যে চিন্তা করার বাইরে। আরও ছিল ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এগুলোও ছিল। পুজোর জায়গাটাতে অনেক কেটেছি, মানে এই ঝাড় মোছাতেই মানে কত যে স্পিড দিয়েছি, কত যে কেটেছি তার নেই ঠিক। তবুও যতটা মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। যেহেতু বিয়ের বাড়ির ব্লগিংটা আর সবচেয়ে ভালো লাগবে আপনাদের, আপনারা নিশ্চয়ই ভিডিও শুরুতেই দেখে নিয়েছেন। বিয়ের বাড়িটাতে হচ্ছে আর কি দুটো জাতির মধ্যে, একটা সাউথ ইন্ডিয়ান ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি তো আমাদের। তো এরকম বিয়ে বাড়ি তো আমি আগে দেখিনি, তবে পুরোটা কমপ্লিট করতে পারিনি যেহেতু আবার আমাদের ব্যাক করতে হয়েছে। পরের দিন আবারও এক্সাম আছে, যে যদি ওটা ফ্রাইডে হতো কোনো অসুবিধা ছিল না, যেহেতু থার্সডে ফ্রাইডেতে আবারও এক্সাম আছে, ওই জন্য আমরা চলে এসেছিলাম। তবুও ভীষণ ভালো লেগেছে। নিয়ম দেখবেন সবসময় তো একঘেয়ে আমাদের নিয়ম, আমাদের যা যা থাকে তো দেখি, কিন্তু এই আলাদা রকমের বিয়েটা দেখতে, ওদের নিয়মগুলো, ওদের ভাষাগুলো আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বলেই একটু দেরি হয়ে গেছে, সবার সঙ্গে একটু কথাবার্তা। আর পরিবারের মধ্যে বিয়ে মানে দেখবেন এখন তো কেউ কারোর বাড়ি যাওয়া নেই বন্ধুরা, সবাই আমরা ওই কোনো অনুষ্ঠান বাড়ি হলে তবেই একটু আত্মীয় স্বজনরা দেখাশোনা করতে পারি। তা সেই দেখাশোনা হওয়াতেও একটু কথা বলতেও দেরি হয়ে গেছে, তাই আসতে আমাদের একটু লেটই হয়ে গেছিলো। আর খুব ভালো লাগছিলো, আর আমি যেহেতু সবার সঙ্গেই মিশতে ভালোবাসি। তো বন্ধুরা খুবই দেরি হয়ে গেছে, বেজে গেছে এখন ঘড়িতে কটা, এখন দেখা যাবে না, ওটাকে আবার হাত দিয়ে সরাতে হবে স্ক্রিনটা, তবে দেখা যাবে। এখন 10টা 10-15 হয়ে গেছে। জানি না পুজোটা কমপ্লিট হবে কি না, তবে আমি খুব চেষ্টায় আছি। ভেবেছিলাম একেবারে জামা পরে নিয়ে করব, কিন্তু জামাটা পরতে গেলেও দেরি হবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। বরকে বলেছিলাম একটুখানি বাসনগুলো মাজো, জামা কাপড় কেচে তাকে মেলতে পাঠালাম। সে মেলতে গিয়েই 1 বছর বাসন মাজতে পারলো না ভালো করে, যা তা করে। এই যে তার মধ্যে আমি কোনোরকম একটু রোগড়ে এনেছি, তার মাথায় লাগিয়ে দাও। এর মধ্যে কি করে করবো, একটা যে ডাল ভাত রান্না করব টাইম লাগবে তো। বাবান বলছে জলমুড়ি খেয়ে চলে যাবে, এসে ডাল ভাত খাবে, আর এসে দুটো ভাত খেতেও হবে, কারণ 2:30টার সময় চলে আসবে। এসে না ভাত খেলে হবে না, তখনই একটু করবো, আগে কোনো রকমের পুজোটা করে দিয়ে যায়। তাই আজকে আমি কাপড় পাল্টাতে পারলাম না ঠাকুরের, জানেন এতটাই খারাপ লাগবে। তাড়াতাড়ি করে করে পুজোটা করার চেষ্টা করি। তো যেটা বলছিলাম, আমি যেহেতু সবার সঙ্গেই মিলেমিশে থাকতে ভালোবাসি, সেই জন্য না আমি কারোর কাছে গেলে চট করে যে সেখান থেকে চলে আসতে পারি না। মানে কথা বলতে বলতে হয় না, গল্প করতে করতে কত রকমের কত কথা জমে থাকে, যা ননদ সবার সঙ্গেই দেখা হয়েছে। তো ভীষণ ভালো লাগলো, বিয়েবাড়িটা আমাদের খুব মজা করেই কেটেছে। আর দেখতেই পাবেন পুরো ভিডিওটা করেইছি। দেখুন পুজোতে কত স্পিড দিয়েছি, ওই জন্যে আমার না নামই হয়ে আছে যে আমি ননস্টপ কথা বলি। আমার বড় জন্য সবসময় বলে এত বকো তুমি যে কি বলবো, কোথাও গিয়ে দাঁড়ালে সেখানেই জমে যাও। কী বলবো বলুন, যার যেটা নেচার। আমি ছোটোবেলা থেকেই এরকম, তাও তো এখন অনেক অনেক মেপে কথা বলার চেষ্টা করি, বাট পারি না, ওই একটু বেশি বকে ফেলি, কথা বলে ফেলি। তো পরিবর্তন নিজের মধ্যে অনেকটাই আনার চেষ্টা করেছি। তো কী বলবো, এখন পুজোটা কমপ্লিট করি চলুন। আজকে যেহেতু বর বাড়ি ছিল, মানে আজকে ও আর স্কুলে যায়নি, ছুটি নিয়েছে, কারণ ছুটি না নিলে অসম্ভব। কারণ বাবানকে আবার ওই 2:30টার সময় আনতে যাওয়াটা আমার পক্ষে চাপের হয়ে যাবে। স্কুলে দিয়েও এসেছি আমি, কিন্তু সেগুলো ক্যামেরাবন্দি করিনি। তো দেখুন পুজো কমপ্লিট হয়ে গেল, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আগে কত ভালো মানে আমি করতাম, সময় পেতাম, জানি না সময় পেতাম নাকি আমি নিজে ঢিলেমি হয়ে যাচ্ছি, মানে আর কি শাড়ি টাড়ি পরে সুন্দর করে গুছিয়ে পুজো দিতাম। এখন তো সেই সময়ই পায় না, যতটা ফাস্ট করা যায় সময় যে কোথা দিয়ে বেরিয়ে যায় বন্ধুরা আমি বুঝতে পারি না। আর এই ভাতটা আপনাদের দেখানো হয়নি, লক্ষ্মী পুজোর দিনেই কিন্তু আমি এনেছি। সেই রাত থেকেই, সেদিনকেও ফেলেছিলাম 101 টাকা, আজকেও ফেললাম 101 টাকা, যেহেতু মাসের প্রথম দিক ওই জন্য যতটা পেরেছি করেছি। আর এটা দেখুন, এই কাজটা কিন্তু আজকে এক্সট্রা কাজ হয়ে গেল বন্ধুরা।
হঠাৎ করেই দেখছি দুপুরের দিকে মানে যত বেলা বাড়ছে না একটা গন্ধ মতন পাচ্ছি, কিছু পচে যাওয়ার গন্ধ। তা আমি ভাবছি যে আমার চুনুমুনু তো ডিম দেয়নি যে ডিম পচবে। তা আমার বাড়িতে তো জানেন সব সময় পাখিদের বাসা লেগেই আছে, নয় চড়ুই পাখি নয় ঘুঘু পাখি, সব রকমের। তা বাবানের রথা নামিয়ে দেখি ওখানে চড়ুই পাখি বাসা বেঁধেছে। আর ওদেরই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে গেছে, মানে আর বললাম না। আর এই যে দেখুন আর একটা এর মধ্যে ভেতরে ঢুকে বসে আছে ছোট্ট বেবি। তো ওদিকের কাজটা আমার একটু বেশি হয়ে গেল। ওই কাজটা এখানটা আমি প্রথমে খেয়াল নেই, কথা বলে ফেলেছিলাম, কিন্তু কথাটা দিতে পারলাম না একটাই কারণে, কারণ বাবান খবর দেখছে, প্রসেনজিতার বাবান টিভিটা চলছে, ওই জন্য প্রথমে বুঝতে পারি টিভির সাউন্ডটা কমানো হয়নি। তারপর এডিট করার সময় খেয়াল পড়লো। তো আমাকে ওইসব পরিষ্কার করে বারান্দায় আবারও গা ধুতে হলো বন্ধুরা, কারণ মানে এতটাই পোকা মতন গন্ধ মতন যেন মনে হচ্ছে ওগুলো পরিষ্কার করতে গিয়ে আমার গায়ে গন্ধটা লেগে গেছে, মানে নাইটি ফাইটি আবার ধুয়ে আসতে হলো কেচে। তা বাবানকেও ততক্ষণে নিয়ে চলে এসেছে, তাই ডাল আলু ভাতে সব খেয়ে নিলাম। দেখুন বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছু কাজ ওদিকে রান্নাঘরের কমপ্লিট করে চলে এসেছি। এই যে কানেরটা কীভাবে পরলাম দেখুন, এই যে পেছনে ওই টিস্যু দিয়ে দুটো কানে, নাহলে কানের থাকছে না। এই যে দুটো কানি কি টিস্যু হয় না, সেই গুফোর তলায় লাগায়, ওই টিস্যু দিয়ে পরলাম আপাতত কানেরটা। আর এই যে সাজ বার করে রেখেছি, এই যে দেখুন সমস্ত সাজ বার করে রেখেছি। এই যে হার মানতাসা সবই নকল জিনিস আমার, এখন আসলগুলো নেই আর কাছে। আর কি করার, খালি এই আংটিগুলোই আসল। এই যে এই আংটি দুটোই আসল আছে। এখন চলুন সাজগোজ করে নিয়ে আপনাদের সামনে আসছি। বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম, এই দেখছেন বিয়েবাড়ির সাজ, যেমন পেরেছি সেরেছি। এই যে চুলটা যা হোক মাহক করে বেঁধে নিয়েছি, শাড়িটা শ্বেতাদির কাছে আঁচল করে এসেছি। আর এই যে রূপু দেখাবে বলে, এই যে রূপুকে দেখুন, রূপুর এই জামাটা কতদিন ধরে ওর শখ ছিল ও ভাঙবে। জন্মদিনে আমার ছর্দি দিয়েছিল ওকে, তো ও পরতে আর পায়নি, তা আজকে ও সুযোগটা পেয়েছি। তারপর দেখুন আমাদের সাজ কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যেটা দেখিয়ে দিই বিয়ের বাড়ির গিফট, সেটা দেখানো হয়নি, এর সঙ্গে আর একটা গিফট আছে, দাঁড়ান। এই যে ফোকাসটা ভালো করে নাও বাবান, আড়াল হয়ে যাচ্ছে, আড়াল হয়ে যাচ্ছে, হচ্ছে না, এই যে একটু আলোতে থাকুক। হ্যাঁ এই হলো বিয়েবাড়ির গিফট। তো চলুন আর দেখাচ্ছি পরে। আর বাবানকে দেখিয়ে দিই, দাঁড়ান। এই যে বাবান একই জিনিস বারবার, মানে একটা জামা কি লোক একবারই পরে, দেখছেন দেখুন ছেলে বলে একটা জামা একবারই পরে, আমিও তো এই সাইডটা দুবার পরলাম, ভালো লাগছে। চলো, আর ওদিকে আমার বর, ওই যে তাড়াতাড়ি নাও, চলো রূপ উঠে পর, বাবা উঠে পর, ধর বাবান ধর, এটা না না সামনে একদম যাও, যাও সামনে যাও, হ্যাঁ হ্যাঁ বুঝবি বুঝবি। তুমি যাও, তো আমরা রওনাও দিয়ে দিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে বন্ধুরা। আর এই যে এখন এগোচ্ছি। আর মানে এখানে না গাড়ি করতেই হতো, এতটা যাওয়ার জন্য আমরা যে ওলা উবের বুক করব, কিন্তু রাতে আবার ক্যাব পাওয়া যাবে কি না, আর যেহেতু অনেকটা ভিতরে অনেকটা ডিস্টেন্স, আর ফিরতে দেরি হবে, পরের দিন আর কি ফিরতে হবেই, পরীক্ষা তো, তা ওই জন্যই আমরা গাড়িটা বুক করলাম, না হলে অসুবিধা হয়ে যেত। আর তারপরে এই আরও যে একটু বেরোতে দেরি হলো, কারণ আমি দেখেছেন খুব স্পিডে রেডি হয়েছি, তাড়াহুড়ো করছিলাম বেরোনোর সময়, কারণ তার আগে আমি না বিয়েবাড়িতে যে শাড়িটা দেবো আপনাদের বললাম না, গিফটের সাথে একটা
আর একটা গিফট আছে। তো সেই শাড়িটা না আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। ওটা আমি যেহেতু বিজনেস করি আর অনেক দিন ধরেই ওটা কিনে রেখেছি, মানে আছে, আমি জানি ওটা দেবো, নেওয়ার সময় দিয়ে দেবো, কিন্তু কেন জানি না আমি আর জিনিসটা প্রয়োজনের সময় খুঁজে পেলাম না। তাই আমাকে রাস্তা থেকে আবারও একটা কিনতে হয়েছিল। আর যেহেতু আমি অর্ডার রোড দিয়ে যাচ্ছিলাম, মানে সেখানে না দোকানপাট খুব কম। আর খিদিরপুরে দেখেছিলাম, খিদিরপুরে আমার ঠিক পছন্দ হয়নি, ওই জন্য আবার আমি এই পিসিমাদেরই ওখানে, কোথায় এটা বাটারনগরের ওখানেই না কি জায়গাটার নাম, আর দোকানও পায় না জানেন ড্রাইভার দাদা, তবু একটু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দোকান দেখাচ্ছে। আমার বর তো খুব মুখ করেছে আমাকে গাড়িতেই, মানে বাড়ি থেকেই, যে তুমি এত আনকেয়ারলেস, আর কি বলবো বলুন, কি কোথায় যে রেখেছি আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এই শাড়িটা নিলাম। বন্ধুরা কেমন হয়েছে একটু জানাবেন। শাড়িটা তো খুবই সুন্দর, হাজার বুটি, আর পাটটা পেস্তা কালার, আঁচলটা পেস্তা কালার, আর এটা বডিটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর নীল কালারের, এটাকে কি বলে, স্কাই ব্লু না, স্কাই ব্লু পাশেরটা। আর শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। আর ও তো খুব ফর্সা, ওকে মানাবেও ভালো, লম্বা চওড়া তো, এবার জানি না পরবে কি না, কিন্তু আমার খুব ভালো লেগেছে, তো এটা নিয়ে নিলাম। আর কাকুকে বলছিলাম যে যদি একটা পেন দেন তো লিখে দিই বাক্সের ওপর, কারণ বুঝতে পারবে না কোনটা দিয়েছি। জানি এখন আর কেউ লিখে দেয় না, কিন্তু আমরা যেহেতু একদম নিজের লোক ওই জন্যই দিলাম। তো এখান থেকে এই শাড়িটা নিয়ে তারপর বিয়ের বাড়িতে আমরা ঢুকলাম আর কি। তারপরে এইখানেও তো এসে অনেকক্ষণ, মানে এই জিনিসটা নেওয়ার পরে না গাড়িতে অনেকক্ষণ এদিক ওদিক ঘুরেছি, মানে বুঝতে পারছি না কোন দিকে। তারপরে আবার নীলদাকে ফোন করলাম, দুষ্টুকে, ওরা আবার ঠিকানাটা বলে দিল, তারপর আমরা গেলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম গঙ্গার পাশ দিয়ে, গঙ্গা ভিলা, খুব সুন্দর সাজিয়েছিল। কিন্তু আমরা যখন নামলাম, আমরা গাড়ি থেকে দেখতে পাচ্ছি বাজি ফাটছে, কিন্তু ওই বাজির এটা না আর মানে ক্যামেরা অন করতে করতে বন্ধ হয়ে গেছে। দিদিভাই আসছে, মানে জামাইয়েরকে বরণ করবে, জামাইয়ের গাড়ি আসছে। আমরা একদম খুব সুন্দর সময় দিচ্ছি, এই যে দেখুন এখানে এখন নাচানাচি চলছে, জামাই খুব সুন্দর হয়েছে। বরণ করে নিচ্ছে জামাইকে, বরণ করা হয়ে গেছে, জল মিষ্টি খাইয়ে দিচ্ছে, বরণ করার সেটা মানে ওই এত সুন্দর সব কিছু রিচুয়াল, এত কিছু না মানে কাটতে চাইছি না, মানে কাটতে মন ইচ্ছা করছে না, সব কিছু খুব সুন্দর, তার জন্যই আর ভিডিওটা একটু দেরি হয়েছে। এগুলো কি বাদ দেওয়া যায় বলুন? দেখুন এই যে ছেলের মা যে শাড়িটা পরে আছে, সাউথ ইন্ডিয়ান যে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, হালকার ওপরে ভারী হয় না, খুব সুন্দর। ওইরকমই একটা কালার কিন্তু আমি দেখেছিলাম, সেম কালার। তো বিয়ের কনেকে তো আপনাদের দেখিয়ে দিলাম, মিষ্টি মেয়ে আমাদের অঙ্কিতা, খুব সুন্দর। আর এদিকে মকটেলগুলো দেখুন, আমার পিসি শাশুড়ি মা, ননদ, আমার ছেলে, বর সবাই নিয়েছে, কিন্তু আমি তো মকটেল অত খেতে পারি না, ওই জন্য বাবান যেগুলো ট্রাই করছে বাবানের থেকেই একটু একটু করে নিয়ে আমিও ট্রাই করছি। আর এই যে পিৎজা, আমার মেয়ে পিৎজা খাবে বলে দাঁড়িয়ে আছে, দিল জানেন, খেলো 2 কামড়, খেয়ে আর খাবো না। তারপর বললো পাস্তাটা ঝাল হয়েছে বলে খায়নি। তারপর পকোড়া, এখানে সবই ভেজ আইটেম ছিল, যেহেতু এটা সাউথ ইন্ডিয়ানদের বিয়ে বাড়িতে ছিল, তো এখানে ভেজি আইটেম বেশি ছিল।
সব দেখুন, ওদিকে মিষ্টি, ওদিকে নানান রকমের পকোড়া, প্রচুর খাবার আইটেম ছিল বন্ধুরা। তো একটু খেয়ে ঝাল লেগেছে আমার। ওই পাস্তাটা যেটা রূপু নিয়েছিল খাইনি, তা নষ্ট করব, খাবার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না। তো কি করব, একটু জিলাপি খেয়ে নিলাম। জিলাপিটা খুব সুন্দর ছিল। ভয়েস দেওয়ার সময় হয়তো এরকম হতে পারে, আমি এদিকেও কথা বলছি ভয়েসে, আবার মেন আওয়াজটাও আছে, এটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি বুঝতে পারছি না কোথায় কোথায় আমি কথাটা বলেছি, আবার কোথায় কোথায় বলিনি। তো দেখুন, এখানে দুটো জিলিপি নিয়ে নিয়েছি, বাবানকে দেবো, রূপকে দেবো, আর আমি খাবো। যে বাবান আর একটা একটু ট্রাই করা কাবাব টাইপের। তারপর দেখুন আমি ওপরে এলাম, এসে এখানে বর বসেছে বিয়ের জন্য, সমস্ত প্রস্তুতি চলছে আর কি। খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল চারিদিক, মানে এটা পুরোটা মনে হয় 3 তলা না 4 তলা ছিল, লিফটে করে ওঠা নামা হচ্ছিল, কিন্তু আমি সিঁড়ি দিয়েই উঠেছি নেমেছি। তো এখানে ডেকোরেশনটা খুব সুন্দর সাজানো ছিল। নিচে আর একটা আছে, সেটা একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। আর এখানে দেখবেন দোলনা আছে, আর যেই দোলনা দেখতে পেয়েছি আমি আর আমার মেয়ে অমনি একটু দোলনা চেপে নিয়েছি। এই যে দেখুন, এটা দোতলায়, হয়তো মেয়ের বিয়ে পুরো কমপ্লিট হলে এখানে এসে কোণে বসবে, তাই সমস্ত আত্মীয় স্বজন নিচে আছে, আর ওপরে যেখানে বিয়ে হচ্ছে সেখানে আছে। আর আমার মেয়েতে এসে রানীর মতন আগে উঠে পড়লো, উঠে ও একটুখানি বসলো, আমিও দুটো ছবি তুলে নিলাম। তারপর এখানে দেখুন বিয়ে শুরু হয়ে গেছে। তো বিয়েটা আপনারা দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। মালা বদল হবে আর কি। প্রত্যেকটা রিচুয়ালস খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের রিচুয়ালসও হয়েছে আর ওদেরও হয়েছে। হ্যাঁ, ওদেরটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ তখন আমি বেরিয়ে এসেছি। এই যে দেখুন কত ক্যামেরাম্যান দেখছেন, আমি তো সুযোগই পাচ্ছি না ক্যামেরাটাকে নিয়ে যে একটু মানে কোথা দিয়ে যে ক্যামেরাটার মধ্যে ধরেছি এই জিনিসগুলো, যে কী বলবো, দেখেই বুঝতে পারছেন যে আপনাদের সঙ্গেও শেয়ার করবো আর নিজেরও ক্যামেরাবন্দি করে রাখবো। তার জন্য যতটা পেরেছি করার চেষ্টা করেছি। এই ক্যামেরাম্যান এত সৌরভ এসছে সবাই। হাত ধরছিস কেন? धर्मो में काम समृद्धदाम, धर्मो में काम समृद्धदाम, यो में काम समृद्धदाम, पुण्याम भवन्तो भवन्तो, युति भवन्तो भवन्तो, शिरस्ति भवन्तो भवन्तो। धर्मों में दंशा, धर्मों में काम समृद्धता, और डालो डालो। श्रीओं में काम समृद्धता, श्रीओं में काम समृद्धता, और एक बार
তো এখানে দিদি আর জামাইবাবু দুজনে মিলে মেয়েকে সম্প্রদান করছে, এটা আমার তো তাই মনে হলো। দেখুন সব রকম ওদের সবসময় হাতে একটা করে নারকেল আছে, ওই চাল হলদে চাল, মানে চালগুলোকে কালারিং লাল হলুদ সবুজ কালারিং চাল আর নারকেল আছে। দিদি জামাইবাবু মেয়েকে সম্প্রদান করে দিচ্ছে জামাইয়ের হাতে। আর যে হলদিস্তুটা পাকটা দেখলেন তখন বাঁধা 7টা পাক নিয়ে সেইটা ছেলে মেয়ের হাতে আবার বেঁধে দিয়েছে। আর এইখানে আমাদের যেমন বাঙালিদের হয় না ঘটের মধ্যে ঘটের তলায় হাত দিয়ে, সেটাও একটুখানি হয়ে গেল। সব কিছুই একটু একটু করে ক্যাপচার করেছে। এত আমার ফোনে মেসেজ করছে না এখন এই মুহূর্তে, কি বলবো। সরি আমার বরের और एक बार आंटी जी इधर देखिए। ना देखे अभी तो लगाना है 3 बार লাগানোর পর ঢাকবি। देखना नहीं चाहिए, फोटोशूट के लिए डेमो करना। তো ওদিকে বাঙালি মতে বিয়েটা কমপ্লিট হলো, বাঙালি আর এ মতে ওদেরই সব রকম মানে দুরকম মিশিয়ে করছে। এবার কোণে গেল চেঞ্জ করতে, পুরো কোণের সাজটা চেঞ্জ হয়ে যাবে। সাজটা আমি ক্যামেরাবন্দি করেছি, আপনাদেরকে দেখিয়েছি, বাট এর পরের বিয়েটা কিন্তু আর দেখাতে পারিনি। তাই আমরা মেন কোর্সে চলে এসেছি খাবার খেতে। এখন আমি ক্যামেরা করছি, বাবানকে বললাম তুমি দিয়ে দাও, মানে এই থালাটা বাবার নিচ্ছি আমার আর আমার মেয়ের জন্য। তো দেখলেনি তো স্টার্টারে কত রকম খেয়ে এসেছিলাম। আর এখানেও আবার আছে ওই সবই, এখানেও নিরামিষ, নবরত্না, তারপর কুলচা, কচুরি, এটা সোয়াবিন বিরিয়ানি, নর্মাল সাদা ভাত, তারপর পানিরের অনেকগুলো ছিল, অনেক রকমেরই আইটেম, সব নাম আমি বলতে পারবো না। ফুলকপির রসা, আলুর দম, যা যা হয় আর কি ভেজ আইটেমে সব রকমই ছিল। কিন্তু খুবই ভালো ছিল খাবারগুলো, প্রত্যেকটা টেস্ট ছিল। তো আমি খেতে পারিনি, স্টার্টার খেয়েই তো পেট ভরে গেছে, অল্প অল্প করে খেয়েছি। আর যেহেতু শরীরটা ভালো নেই ওই জন্য যেটাই খাচ্ছি ভয়ে খাচ্ছি আর কি। ফুচকাও খেয়েছিলাম একটা, যেটা সবচেয়ে বেশি ভালোবাসি আইসক্রিম, সেটাই আমি খাইনি। কিন্তু আমার রূপু কিন্তু ছাড়েনি, ও ঠিক সুযোগ পেয়ে আমি যেই কথা বলতে ব্যস্ত অন্যদের সঙ্গে ও অমনি আইসক্রিমটা খেয়ে নিয়েছে। তাই এই দেখুন আমার আর আমার মেয়ের এখানটা একটু বুফে সিস্টেমে, তো ওই জন্য এখানটা একটু জায়গা পেয়েছি। বন্ধুরা আমি আর মেয়ে এক থালাতেই নিয়ে নিয়েছি, বুঝে যেটাই আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি, খেতে পারবো না মানে আমার ছেলে বসেছে। তো সবাই মিলেই খেয়ে নিলাম, আমাদের ড্রাইভার দাদাও খেয়েছিলেন। আর এদিকে দেখুন চাটনি পাঁপড় আর এই মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ছিল, টেস্ট খুব সুন্দর। তো
তো তারপরে এবার বেরিয়ে যাব। এই যে দেখুন কনের চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আবারও নতুন সাজে কি সুন্দর চুলটা বিনিয়ে দিল, নতুন শাড়ি পরে বেশ ভালো লাগছে। এইবার ওদের যেটা মঙ্গলসূত্র, ওদের নিয়ম সব রকম করবে, এখানে যজ্ঞ হবে আর তারপরে মঙ্গলসূত্র পরাবে। আমাদের যেটা সিঁদুর দেয়া, ওদের সেটা মঙ্গলসূত্র। সেইটা আর আমি ক্যামেরাবন্দি করতে পারলাম না, কারণ আমার বর এবার ভীষণ মুখ করছে চলো চলো, এতটা রাস্তা যাবে। তো বিয়ের বাড়ি আমাদের ভীষণ ভালো লাগলো, পরিবারের সবার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, গুরুজনরা অনেকেই আসতে পারেননি, বয়স হচ্ছে, ওই জন্য তাদের সঙ্গে আর দেখা হলো না। তো যারা যারা এসেছিলো সবার সঙ্গে দেখা হয়েছে পরিবারের, আর সবাই মিলে আনন্দ করলাম। বিয়েবাড়িও খুব ভালোভাবে কাটলো, দিদি জামাইবাবু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো থাক আমার স্মৃতির খাতায় বন্দি হয়ে। তো আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি, ব্রিজে উঠে পড়েছি। এই ব্রিজটা জানেন প্রায় 10 মিনিটের মতন লেগেছে, কত কিলোমিটার বলতে পারবো না, 6-7 কিলোমিটার হয়তো হবে, অনেকটা লং ব্রিজ। তো ভালো লাগলো আর কি, সব রকম মিশে আর কিছু বলার নেই বন্ধুরা। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, টাটা।